এই বছর স্টোরে আলুতে স্টার্টিং থেকে প্রফিট চালু হবে। কিছু বলা, কৃষকের যা দুর্দশা, কৃষকের সংসার চালানো মুশকিল। আচ্ছা, তাহলে যে আলুটা গত বছর যায়নি সেটা এই বছর যদি আমাদের বাংলাদেশ যায়, আমাদের একটা পজিটিভ আসবে। আসাম, বিহারে যদি বেশি পরিমাণে আলু যায় তাহলে পজিটিভ আসবে। বা অন্য অন্য স্টেটে, অন্য অন্য জায়গায়, যেমন আপনার এই যে যুদ্ধগুলো হচ্ছে এইসব। আমাদের চ্যানেলে স্বাগত জানাই সোহেলদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা চ্যানেলে নতুন রয়েছে, যারা নতুন এসেছে আপনাকে হয়তো চেনে না, তাদের জন্য আপনার পরিচয়টা একটু জানাবেন, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। আমার নাম হচ্ছে সোহেল দাস। আমার গদির নাম হচ্ছে দাস পটোটুকুং। আমার গদি ধূপগুড়ি সুপার মার্কেট, উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল বলা হয়। আর আমার নামটা পরিচিতি নাম আলুর জগতে, আলু যারা ব্যবসার সাথে জড়িত তাদের কাছে। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 9064944025। আচ্ছা, আপনার পরিচয়টা দেওয়ার জন্য ধন্যবাদ। আর শুরুতেই আমি জানতে চাইবো যে এবছর আপনার ওখানে, আপনার এলাকায় ধূপগুড়িতে আলুর ফলন কেমন হয়েছে? গত বছরের তুলনায় সেম সেম আছে। গত বছর যা ফলন ছিল 80 থেকে 90 প্যাকেট, এই বছরও সেম এভারেজ ফলন সেম আছে। এই যে রিসেন্ট একটা দেখলাম শিলাবৃষ্টি হলো, তার জন্য কি আপনার এলাকায় আলুর কোনো ক্ষতি হয়েছে এবছর? আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে নর্থ বেঙ্গলের পুরো এরিয়ার মধ্যে কিছু কিছু জায়গায় 80% শেষ হয়ে গেছে আলু, মানে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় 20% নষ্ট হয়েছে, কিছু কিছু জায়গায় 30% নষ্ট হয়েছে। এভারেজ আমাদের নর্থ বেঙ্গলে 30% আলু শেষ হয়ে গেছে, অর্থাৎ 1,20,00,000 প্যাকেট আলু শেষ হয়ে গেছে। আমাদের যে গোটা পশ্চিমবঙ্গ, অর্থাৎ আপনার শুধু উত্তরবঙ্গের বলবো না, গোটা পশ্চিমবঙ্গে কি এবছর আলুর ফলন বেশি রয়েছে নাকি কম রয়েছে? আমার ব্যক্তিগতভাবে ধারণা নর্থ বেঙ্গল গত বছরের সমান আছে, এভারেজ সেম আছে। আচ্ছা। কিন্তু আপনাদের সাউথ বেঙ্গল যে মানে দক্ষিণবঙ্গ যেটা আছে, হুম। সেইখানে আলুর ফলনটা বেশি আছে গত বছরের তুলনায়। এটা আমার ব্যক্তিগত ধারণা। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। তো হঠাৎ করে বাজারে আলুর দামটা এতটা কমে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন? প্রথম কারণ হচ্ছে আলুর সাথে যারা জড়িত, চাই আলুর স্টকার হোক, চাই আলুর ব্যবসায়ী হোক, চাই আলুর কৃষক হোক, হুম। এই যে তিনজন, শুধু স্টোর মালিক বাদ দিয়ে, অনলি ফর স্টোর মালিক বাদ দিয়ে আলুর স্টকার, যারা সোনা ব্যবসা করে, চাকরিজীবী, এরাও কিন্তু আলু রাখে, স্টোরে আলু রাখে, স্টক করে। স্টকার এবং কৃষক এবং ব্যবসায়ী বিগত 3-4 বছর ধরে যে পরিমাণে স্টোরে বিছনে লস খাচ্ছে, তাতে করে আমার মনে হয় না ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণেই বাজারটা খারাপ হয়ে গেছে। মানে ওরা যে আলু, মানে আলুর বাজার রাখবে সে ধরনের ক্ষমতা, অর্থাৎ মার্কেটের টাকার ক্রাইসিস। আচ্ছা, আচ্ছা। তো আপনাদের ওখানে সরকার কি আলু কিনছে? আমি শুনলাম যে ধূপগুড়িতে নাকি কিছু আলু কিনেছে সামান্য। তো ওটা কি সত্যি? সামান্য, হ্যাঁ, সামান্য পরিমাণে কিছু আলু কিনছি। আচ্ছা, আচ্ছা। তো আপনার ওখানের চাষীদের আমাদের দেখতে পাচ্ছি উৎপাদন খরচ, যেটা সার, বীজ, লেবার, দিন দিন বাড়ছে, কিন্তু সেই তুলনায় বাজারে দাম মিলছে না। এবং পরবর্তী সময়ে এটা কি আলুর চাষ এবং আলুর শিল্পে একটা বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন? অলরেডি আলুর শিল্পে প্রভাব পড়ে গেছে, কারণ এই কয়েক বছর লস খাওয়ার পরে এই বছর ব্যবসায়ীরা আলু রাখার দিকে, মানে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে ব্যবসায়ীরা না স্টোরে আলু রাখার পক্ষপাতিতেই নেই। বহুত ব্যবসায়ী আছে যারা এবার এক প্যাকেট আলু রাখছে না, মানে ফান্ড নেই, টাকা শেষ হয়ে গেছে। শিল্পর মোটামুটি 60% শিল্প শেষ, টাকার অভাবে আলু রাখতে পারছে না, টাকা নেই, কৃষক চাষ করে লস খাচ্ছে, স্টোরে আলু রেখে লস খাচ্ছে। তারপরে প্রাকৃতিক কারণ, সরকার গভর্নমেন্টের যে কোনো দিকে আমাদেরকে সহযোগিতা করে বাড়াবে সেই জায়গাটা তো পাচ্ছি না। সেই জায়গাটা সবাই আশা দিচ্ছে, কাজের কাজ কেউ কিছু করছে না। তো সেই ক্ষেত্রে তো অটোমেটিক উৎপাদন খরচ না উঠলে আপনি একবার লস করবেন, দুইবার লস করবেন, তিনবার লস করবেন। তারপরে আপনি কি করবেন? অটোমেটিক আপনাকে ওইখান থেকে মুখ ঘুরে নিতে হবে, যে কারণে স্টকার কমে গেছে, ধীরে 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 সর্বছাড়া হয়ে গেছে, ব্যবসায়ীরা সর্বছাড়া হয়ে গেছে। শিল্পে অলরেডি 60%, 65% তো শিল্প শেষে হয়ে গেছে, আলু শিল্প। সে তো আমাদের এদিকেও আমি দেখছি যে আলু, মানে সরকার কিনবো বলেও কিন্তু সেরকম ভাবে ঠিক কিনছে না, মানে তাতে কোনো স্বচ্ছতা নেই যে আলু কেনার উপরে। হ্যাঁ, 100 বার। দেখুন কি করে একটা কৃষক আলু চাষ করছে, বিঘায় 30,000 টাকা খরচ আছে, কেউ 5,000 বেশি, কেউ 5,000 কম, সেই অবশ্যই। টাকাটা উঠানোর উঠছে না। তো কৃষক পরিবার লোক কৃষি কাজ করে সংসার চালায়। কৃষকের পুরো এই আলুর সাথে জড়িত আছে গোটা পরিবার, সারা বছরের চলার খরচ, সেটাই উঠছে না। তো কৃষক কত বছর লস করবে? গতবার লস করছে, তার আগের বার লস করছে, এবারে যদি লস করে তো কৃষকের কোথায় থেকে সংসার চলবে? সে তো কোথায় থেকে বটেই। করবে? ওই শিল্পের প্রতি ইন্টারেস্ট কি করে আসবে? সে তো বটে। পরবর্তীকালে মনে হচ্ছে যেন আলু চাষ
ধীরে ধীরে কৃষক কিন্তু ছাড়তে শুরু করবে, মানে পাট শিল্পের 100 বার 100 বার 100 বার কেন লস হতে 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 তো শেষ হয়ে গেলে কোথায় থেকে চাষটা করবে? টাকার প্রয়োজন তো। কৃষক সোনা দানা বন্ধক রেখে চাষ করে, গরু ছাগল সব বিক্রি করে চাষ করে, সমবায় ব্যাংক থেকে লোন নিয়ে চাষ করে, হুম। সাইটের থেকে ইন্টারেস্টে নিয়ে কাজ করে। এগুলো যদি না দিতে পারে, যে ঋণটা নেয় সেটা যদি না দিতে পারে, সারের দোকানের বাকি না দিতে পারে, পরের বার ওরা দিবে না। না দিলে কি হয়, চাষের থেকে দূরে সরে যেতে হবে, কমাইতে হবে, একদম। বাধ্য হুম। বাধ্য। তো অন্যান্য রাজ্য বা প্রতিবেশী দেশগুলোতে আলু রপ্তানি বাড়ালে কি আমাদের রাজ্যের কৃষকরা কিছুটা ভালো দাম পেতে পারেন বলে হ্যাঁ মনে কিছু, করেন? হ্যাঁ 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 হ্যাঁ, যদি বাংলাদেশ আমাদের আলু যায়, আচ্ছা। তাহলে যে আলুটা গত বছর যায়নি সেটা এই বছর যদি আমাদের বাংলাদেশ যায়, আমাদের একটা পজিটিভ আসবে। আসাম বিহারে যদি বেশি পরিমাণে আলু যায় তাহলে পজিটিভ আসবে। বা অন্য অন্য স্টেটে, অন্য অন্য জায়গায়, যেমন আপনার এই যে যুদ্ধগুলো হচ্ছে এইসব ক্রান্তিতে যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের পজিটিভ আসবে। তো মানে যে বাইরের কোনো দেশে, ভুটান বাইরের দেশে আলু, দেখুন আমাদের মানে প্রতিবেশী রাজ্যে আলু পাঠানোর তো সমস্যাটা কম, কিন্তু বাইরের দেশে আলু পাঠানোটা একটা সমস্যা রয়েছে। ধরুন সরকারের সঙ্গে ওই দেশের সরকারের একটা তাদের কথোপকথনের ব্যাপার রয়েছে, কতটা কি আলু লাগবে, কি কোয়ালিটি লাগবে, এসব ব্যাপার রয়েছে। তো এগুলো দেখার দায়িত্ব কাদের, মানে ব্যবসায়ীরা দেখবে নাকি সরকার দেখবে? সরকার দেখবে। এটা তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট আলুর গুণগত মান, কোয়ালিটি, গ্রেডিং, আলুর সাইজ, কোন আলু টিকসই কোন আলু টিকসই না, এটা দেখার দায়িত্ব এগ্রিকালচার ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে। আপনাদের উত্তরবঙ্গ থেকে এবারে কি র্যাকে করে আলু লোড হয়ে বাইরে কোথাও যাবে, কোনো খবর রয়েছে? উত্তরবঙ্গের থেকে অলরেডি র্যাকের রোড হয়ে 4-5টা র্যাক গিয়েছে বাইরে। কিন্তু আচ্ছা। উত্তরবঙ্গে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, যে পরিমাণে আলু ফসল নষ্ট হয়েছে, হ্যাঁ। এইসব আলু যদি আসাম বিহারে কোথাও যায়, হুম। চাই আসামে যায়, র্যাকের মাধ্যমে যেখানে যেখানে যায়, সেখানে যদি যায়, যদি কোনো কারণে কমপ্লেন আছে, খুব সমস্যার সৃষ্টি হবে। অলরেডি পয়সা নেই ব্যবসায়ীরা ঋণে জর্জরিত, ফাইন্যান্সিয়াল দিক থেকে ব্যবসায়ীর সর্বসারা। তার সাথে সাথে কৃষক সর্বসারা। এইসব আলু বাইরে পাঠানোর পরে যদি ক্লেম হয়, হুম। সে টাকা যদি ফেরত না আসে, তাতে করে আরো বেশি সর্বসারা হয়ে যাবে। তো এই বছরটা আমাদের, এই যে 2026 সাল, আপনি ফাইনাল একটা অ্যান্সার দেবেন যে এবছর আলুর জন্য এবছরটা কেমন? দক্ষিণবঙ্গে যেসব কথা শুনছি আর যেসব ফলন প্রোটেকশন আছে, হুম। তাতে করে দক্ষিণবঙ্গে যারা আছে ওনাদের কাছে তো খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আলুতে প্রফিট করা। স্টোরে জায়গা পাচ্ছে না, আর উত্তরবঙ্গে স্টোর ভর্তি হবে না। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এখানে যদি অবস্থা বলি, স্টোরে কিন্তু আলু মানে নিতে চাইছে না। অনেক স্টোর রয়েছে যারা আলু নেওয়া বন্ধ করে দিয়েছে, একদম ভর্তি। আবার আপনাদের ফুল ওখানে বলছেন যে ভর্তি হয়নি, তো বিষয়টা আর একটা মানে। আমাদের এখানে এখনো পর্যন্ত আমাদের উত্তরবঙ্গে 40-45% স্টোর ভর্তি হয়েছে আচ্ছা এখনো আচ্ছা। পর্যন্ত আজকে। কিন্তু এখানকার বৃষ্টি খাওয়া আলু, যে সেই আলু হ্যাঁ। স্টোরে নিলে সেই আলুটা বাইর হওয়ার পরে ড্রাই করবে, ফুটবে, একটা সমস্যার সৃষ্টি হবে, যার জন্য নষ্ট আলু হবে। দেখে 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 মানে হুম। ঢোকানো হচ্ছে। আপনাদের ওইখান থেকে অলরেডি আসামের এক যাচ্ছে, যাচ্ছে আমাদের আপনাদের বর্ধমান দক্ষিণবঙ্গ, থেকে, হ্যাঁ তারকেশ্বর থেকে তারকেশ্বর থেকে, র্যাক হ্যাঁ যাচ্ছে। এইসব হ্যাঁ। এইসব সাইড থেকে একটা আসামে যাচ্ছে। আসামে এবার বেশি পরিমাণে আলু যায়নি। আচ্ছা এর আগে আচ্ছা। উত্তরবঙ্গ থেকে 5-6টা র্যাক গিয়েছে, এখন যা যাচ্ছে আসাম অনেকটা ড্রাই থাকবে আচ্ছা আমার মনে হয়। আর আমাদের উত্তরবঙ্গ বহুত কষ্টে, বহুত মানে ম্যাক্সিমাম বহুত কষ্টে লোড হবে, বহুত কষ্টে। আচ্ছা এখনো আচ্ছা। পর্যন্ত অর্ধেক লোড হয়নি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে ট্রেনে পারছি। ফেনে আপনাদের এখান থেকে এনে বা অন্য অন্য সাইড থেকে ব্যাকআপ করে তবে লোড হবে। তবে স্টোর উত্তরবঙ্গের জন্য স্টোরিং আমার মনে হয় ভালো, মানে এই বছরটা লস হওয়ার সম্ভাবনা কম। আর দেখুন, গত বছর 80-85-90 হাজার টাকায় আলু ঢুকেছিল, এই বছর 45-50 হাজার টাকায় আলু ঢুকছে। গত বছর 80-85 হাজার টাকা আলু ঢুকেছে, সেই 45 হাজারও বিক্রি হয়েছে। আচ্ছা। এমনকি আবার 90 হাজারও বিক্রি হচ্ছে। আমাদের উত্তরবঙ্গে 95 হাজার, 1 লাখও হয়ে গেছিল। একবার হয়েছে, হ্যাঁ, শেষ হ্যাঁ দিকটা। একবার হয়েছিল, হ্যাঁ হয়েছিল। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, যারা 40 হাজার বিক্রি করছে তাদের ভারী লোকসান হয়েছে। আর অবশ্যই। যারা 90-95 যে বিক্রি করেছে তারা তো মনে করুন লসের থেকে বেঁচে গেছে বলতে গেলে। হুম হুম মানে হুম। কম লস হয়েছে বা 1-2 হাজার লস হয়েছে। আবার কেউ ফেলেছে লাস্টে 10% আলু, আর 7-8% আলু ফেলে দিতে হয়েছে। 50 টাকা, 100 টাকা, 70 টাকা, 60 টাকা প্যাকেট বিক্রি হয়েছে। হুম। তো যারা এইসব এইসব কিছু দেখেছে, এভারেজ কিন্তু আপনার 60-65-70 হাজার টাকার মধ্যেই বাজার ছিল গত বছর। অ্যাভারেজ ছিল ওটা। এভারেজ মানে কেউ 90 বিক্রি করছে, কেউ 95 বিক্রি করছে, কেউ ফেলে দিয়েছে, কেউ 40, এভারেজ একটা আইডিয়া। হুম হুম। তো সেই তুলনায় কিন্তু এবছর স্টোরিংটা কম দামে হচ্ছে, 45-50 হাজার। তার অনেকটা থেকে কম। দুই তো টাকা এই সেভ। এই কম দামে কি ব্যবসায়ীরা বা কৃষকরা আলু রাখতে পারে এবছর? কৃষকরাই তো ম্যাক্সিমাম আলু রেখেছে। 85% আলু কৃষকরা রেখেছে, 80-85%। আমার তো মনে হয় কৃষকরা যদি হাফ রাখে, ব্যবসায়ীরা যদি হাফ রাখে, সেক্ষেত্রে না মানে মার্কেটটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা। হ্যাঁ ঠিক বলছেন, কিন্তু ব্যবসায়ীর হাতে টাকা নেই। হ্যাঁ, আপনি সমস্যা। ভাববেন না, আপনি ভাববেন না যে ব্যবসায়ীরা রাখছে না কেন। আপনার কাছে 1 কোটি টাকা থাকলে আপনি 20 লাখ টাকা রিস্ক নিতে কোনো ব্যাপার নেই। ঠিক। কিন্তু আপনার কাছে খুব টাকা না থাকলে, ফাইন্যান্সিয়াল অবস্থা, ব্যাংক সিসি, ব্যাংক লোন,
নানা রকম ঋণে পিছন পিছন মহাজন সব রকম ঋণে জর্জরিত আছে, ফ্যামিলি চালাতে হয়, সার্ভাইভ করতে হয়। অলরেডি 1 2 3 4 বছর লস খাওয়ার পর আপনার হাতে টাকা নেই, আপনি আলুটা রাখবেন কি করে? হুম। আপনার তো মনে হবে যে আমি যদি এবার লস খাই তাহলে তো আমাকে ব্যবসা ছাড়তে হবে। ঠিক ঠিক। তো সেই ক্ষেত্রে একটু চিন্তা ভাবনার বিষয় যে টাকার কারণে ব্যবসায়ীরা ঝুঁকি দিচ্ছে না, ভাবছে কৃষক রাখুক, পরে আলু কিনা যাবে। তবে কৃষক বলুন ব্যবসায়ী বলুন, যে যে আলু রাখবে, যেহেতু উত্তরবঙ্গে 1 থেকে 1 কোটি 20 লাখ প্যাকেট আলু নষ্ট হয়ে গেছে, হুম। এটা একটা পজিটিভ। আসামও মোটামুটি 20 থেকে 30 লাখ প্যাকেট আলু নষ্ট হবে, এটা একটা পজিটিভ। ইউপিতে সেম কন্ডিশনে গতবারে সেম আলু ঢুকছে। তো আমাদের আপনাদের এখানে যদি 50 লাখ 1 কোটি 1.5 কোটি প্যাকেট বেশি ঢুকে, হুম। আর আমাদের এখানে যেটা কম ঢুকবে সেটাতে বা নষ্ট হয়েছে, বাইরে আলুটা থাকবে না না। না। বাইরে যদি আলুটা না থাকে, আপনাদের ওইখান থেকে আলুটা এনে আমাদেরকে সার্ভ করতে হবে, চলতে হবে। এবং আমাদের স্টোরটা যদি গতবার থেকে একটু কম লোড হয়, তাহলে সেটা এভারেজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আলুতে লস হওয়ার সম্ভাবনাটা কম, যেহেতু রেটটা কমে ঢুকেছে। হ্যাঁ, আলুটা সেটাই আমার যেহেতু রেট বক্তব্য কম। যে আমাদের এখানে কৃষক এখন আলু বিক্রি করছে, হাতে পাচ্ছে বড় জোর 140 থেকে 150 টাকা 50 কেজিতে। তো এই দামটা যদি স্টোরে গিয়ে সে আলুটা রাখে, স্টোরে যদি বিক্রি করে, বন্ডে দামটা কি এর চেয়ে বেশি হবে বলে মনে হয় না? 50 দাম 100 বার বেশি হবে। ওটাই আমি 100 বার বেশি। মনে করছি এবং আপনার কাছ থেকে দেখুন, কনফার্ম আহামরি হলাম। কিছু হবে না, আহামরি কিছু বলা যাবে না। ঠিক। তবে আমার ব্যক্তিগত ধারণা, যারা 40 থেকে 50 হাজার টাকার মধ্যে আলু রাখছে, স্টোর করছে, হুম। চাই আপনাদের সাউথ বেঙ্গল হোক, চাই উত্তরবঙ্গের হোক, হুম। এর যদি লস হয়, হুম। ম্যাক্সিমাম 1 2 টাকা লস হবে। ঠিক ঠিক। হুম। যদি লস হয়, 50 হাজারের বন্ড 40 হাজার বিক্রি হবে, 35 হাজার বিক্রি হবে, 30 হাজার বিক্রি হবে, মানে 1 2 টাকা লস হবে। এর চেয়ে খারাপ কিন্তু অবস্থা হবে না। হুম। হ্যাঁ, এর থেকে খারাপ অবস্থা হওয়ার মতো একদম লাস্ট ফিনিশিং ফিনিশিং আছে না। হ্যাঁ। আর লাভ হলে সেটা 50 হাজারের বন্ড 60 70 80 90 পর্যন্ত যেতে পারে। ওর বেশি না। হুম। 70 80 হাজার নর্মাল বন্ড এই বছর আপনি দেখবেন, নর্মাল ভাবে 60 থেকে 80 হাজার টাকা নর্মাল বন্ড বিক্রি হবে। কারণ 60 হাজারের সাথে ড্রাই খরচ 3.5 টাকা 9.5 টাকা ড্রাই আলু বিক্রি হবে, নর্মাল ভাবে বিক্রি হবে। আর যতটা সেন্টিমেন্ট দিচ্ছে সবাই যে প্রচুর পরিমাণে আলু আছে, হ্যাঁ সাউথ বেঙ্গল আলু বেশি আছে, উত্তরবঙ্গে আলু একটু কম আছে, নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ইউপিতে আপনাকে আমি এখন বলি, মাঝখানে একবার থামাবো, ক্ষমা করবেন, আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু প্রথম দিকে যে আলুটা ঢুকেছে ভালো, এরপরে এই বৃষ্টি হয়েছে না, বৃষ্টি আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে। তো 10% আলুও কিন্তু অনেক চাষি যাদের মাঠে ছিল সেগুলো অনেকটা পরিমাণ নষ্ট হয়েছে। তো ওভারঅল যে ফলনটা হওয়ার কথা ছিল, যেটা 100% ফলনটা হওয়ার কথা ছিল, সেটা বলতে পারেন যে 5 থেকে 10% আমাদের সাউথ বেঙ্গলেও কিন্তু নষ্ট হয়েছে। হুম, এটা প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। ফার্স্ট থেকে হ্যাঁ প্লাস পয়েন্ট, এই বছর স্টোরে আলুতে স্টার্টিং থেকে প্রফিট চালু হবে। হুম হুম হুম। যেদিন স্টোর খুলবে দেখবেন সেদিন থেকে প্রফিট চালু হয়ে যাবে। ঠিক শুধু ঠিক। গোটা বছরের মধ্যে 1 1.5 মাস লস হবে, হুম হুম। আর বাকি সময় প্রফিট এভারেজে চলতে থাকবে। আমার যেটা ব্যক্তিগত ধারণা, 6 7 টাকা বন্ড আরামসে বিক্রি হবে স্টার্টিং থেকে। কিন্তু সবাই রাখতে পারেনি হুম। ফান্ডের কারণে, টাকার অভাবে, ব্যবসায়ীরাতে টাকা নেই। সে তো লস বটে। খেতে খেতে সর্বসারা, কৃষক সর্বসারা। হুম আলু শিল্পের সাথে শুধু স্টোর মালিক বাদ দিয়ে, হুম হুম হুম। শুধু স্টোর মালিক বাদ দিয়ে বাকি সব শেষ। ঠিক মানে ঠিক কিছু বলা, কৃষকের যা দুর্দশা, কৃষকের সংসার চালানো মুশকিল, আলু ঠিক শিল্প ঠিক। করে ব্যবসায়ীদের সংসার চালানো মুশকিল। ঠিক আছে। ঠিক তো ঠিক। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা, এবার স্টোরে লস হবে না, স্টার্টিং থেকে প্রফিট চালু হবে। হুম। কিন্তু সেটা আমারই প্রফিট ধরা যাবে না। ধরুন 5 টাকা আলু ঢুকছে, 6 টাকা বিক্রি হলে 1 টাকা প্রফিট, 60 টাকা বিক্রি হলে 2 টাকা প্রফিট। তাই হুম বলে ডবল 3 ডবলের কথা আমি বলতে পারছি না। তবে স্টোর ভালো যাবে, সবাই ব্যবসায়ীরা আলু কম আছে, হুম। ব্যবসায়ীদের 10 15%-এর উপর আলু নেই, সব কৃষক আলু ঢুকাচ্ছে। কৃষকের মনোবল এতটা এখন নিচে আছে, মানে এতটা খারাপ অবস্থা কি হয়ে আছে। করবে, কি তো করবে আপনার বাবু, 150 আপনার টাকা কথা 200 শুনে, টাকা আপনাদের আলু। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হয় যেন তারা কিছুটা হলেও একটু মনোবল পাবে। হ্যাঁ, মনোবল 150 টাকা আলু বিক্রি করে কি পাবে? একটা প্যাকেটের দাম 20 টাকা 25 টাকা 30 টাকা, 30 টাকা আজকে। সাইটিং খরচ হুম 30 টাকা, সাইটিং খরচ, হুম লেবার দিয়ে ভরা খরচ, তো তাতে করে কি পাবে? আমার ব্যক্তিগত চিন্তাধারা যদি বলি, হুম। তাতে করে কৃষক স্টোরে রেখেছে, লোকসান হবে না। যেহেতু উত্তরবঙ্গ নষ্ট হয়ে গেছে 1 1.5 কোটি প্যাকেট অ্যাপ্রক্স, সেক্ষেত্রে স্টোরে লস হওয়ার কথা না। আর ইউপি তো আলু বেশি নেই, তো সেই ক্ষেত্রে আলুতে প্রফিট দিবে, কিন্তু সেই প্রফিটের পরিমাণটা বেশি হবে না, 1 টাকা 2 টাকা 3 টাকা এইসব প্রফিট হবে। তাই বলে ডবলিং হয়ে যাবে সেটা বলতে পারছি না। তবে এই বছর স্টোর ভালো থাকবে। ধন্যবাদ ধন্যবাদ, আপনার যে মূল্যবান বক্তব্য এখানে দিলেন, ইন্টারভিউর মাধ্যমে যে কৃষকদের মনোবল দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার জানাচ্ছি এবং আজকে নমস্কার, এখানে শেষ আপনাকেও করছি। এগ্রি সাপোর্টার এন্ড অ্যাডভাইজার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। অনেক বছর ধরে আপনার সাথে জড়িত, অনেক সময় হেল্প করেন কৃষকের কাছে, ব্যবসায়ীর কাছে বার্তা পৌঁছানোর জন্য। আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, তার সাথে সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।